গাজল সিভিল সার্ভিস একাডেমিতে সবাইকে স্বাগতম। আমাদের সঙ্গে আছেন এক মাস্টারমশাই, ইনি নাম মুখলিসুর রহমান। ইনি একজন 16 সালের ক্যান্ডিডেট ছিলেন। তো ইনি আলিপুরদুয়ার থেকে এসেছেন আমাদের ইনস্টিটিউশনে শুধু একটু ধন্যবাদ জানানোর জন্য। আমার চ্যানেলকে উনি প্রথম থেকেই ফলো করেছিলেন এসএলএসটি পরীক্ষার জন্য, এবং উনি নবম দশম শ্রেণীতে আগে কর্মরত ছিলেন, এবং রিসেন্ট ইন্টারভিউ দেওয়ার পরে উনি কিন্তু 11-12-এর স্থান অর্জন করতে পেরেছেন। তো মুকলেশ্বর বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের কোচিং সেন্টারে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার সম্পর্কে আপনি একটু বলুন, এবং আমাদের চ্যানেল সম্পর্কে একটু 2-4 কথা আপনি বলবেন। আমার নাম এমডি মুখলেসুর রহমান। আমি 2016 সালে 9-10-এ চাকরি করতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের চাকরিটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারা ক্যান্সেল হয়ে যায়। তারপরে আমি বিভিন্ন কেস এবং রাস্তার আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে যখন পরীক্ষায় বসতে হলো, বাধ্য হলাম পরীক্ষা দিতে। আমি কোনোভাবেই পরীক্ষা দিতে চাইছিলাম না। আমি জুলাই মাসের শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছিলাম যে পরীক্ষা দেব না। তারপরে যখন শেষমেশ আন্দোলনে সঠিকভাবে কেউ সাথ দিল না, আমি ফেসারদেরও অনেক বোঝাতে চাইলাম যে আন্দোলনটা সবার, আমরা 16 যারা তারা ফেসারদের সঙ্গে পরীক্ষা দিতে চায় না, সবাই আমাকে আপনারা আমার পাশে আসুন, সাথ দেন, কিন্তু কেউ সেইভাবে সাথ দেননি। তারপরে আমি মন স্থির করলাম একেবারে জুলাই মাসের শেষ সপ্তাহে যে না, তাহলে পরীক্ষা যখন দিতেই হবে একটু পড়াশোনা করা যাক। তো পড়াশোনা কিভাবে করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমি ভাই বৈদ্যনাথ বালার সম্পর্কে আগে থেকে একটু জানতাম, হালকা পরিচয় ছিল। ভাইয়ের সঙ্গে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই এই ব্যাপার, আমি তো একেবারে এখন জিরো অবস্থায় দাঁড়িয়ে কিছুই পড়াশোনা করিনি, তো তুমি শর্ট টাইমে কিছু আমাকে যদি সাজেস্ট করতে পারো তো খুব উপকার হবে ভাই। তারপরে ও বললো ঠিক আছে, চিন্তা করতে হবে না আপনাকে, আমি ব্যবস্থা করছি। ও বৈদ্যনাথ ভাই আমার মোটামুটি ওই দিন 15 আগে আমাকে কিছু ম্যাটেরিয়াল সাপ্লাই করলেন এবং আমাকে কয়েকটা ভিডিও দিলেন যে আপনি এইটি একটু ভালো করে দেখুন, আপনার অনেক কাজে দিতে পারে যদি ভাগ্য ভালো থাকে। তো আমি ওই যাই হোক 10-12 দিন সময় পেলাম এবং আমি ওর ভিডিওগুলো দেখলাম, ওর যে কয়েকটা নোটস পেয়েছিলাম সেগুলো আমি দেখলাম। দেখার পরে আমি 9-10-এর পরীক্ষা যখন দিলাম হঠাৎ করে দেখছি ভালো হয়ে গেল। তারপরে আবার একটু বললাম যে 11-12-এর জন্য একটু সাজেস্ট করো। ও আবার 11-12-এর জন্য আলাদা করে একটু সাজেশন দিল। আবার 11-12-এরও পরীক্ষাটা খুব ভালো হলো। তো আলহামদুলিল্লাহ আমি দুটোতেই কোয়ালিফাই করেছি এবং এখন 11-12-এ আমি অলরেডি রেকমেন্ডেশনও পেয়ে গিয়েছি। এই জন্য আমার এই বৈদ্যনাথ বালা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের যারা যুব সমাজ, যারা বিভিন্ন কোচিং সংস্থার সঙ্গে যুক্ত, বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার কাছে আসতে পারেন। উনি, আমি আশা করব আপনাদেরকেও খুব ভালোভাবে সাজেস্ট করবেন এবং আপনারাও বিভিন্ন পরীক্ষায় সফল হবেন, আমি এই আশাই করব। ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ মুকলেশ্বর বাবুকে। উনি আলিপুরদুয়ারে সম্ভবত আপনার হ্যাঁ, স্কুলটা আমার আছে এই মুহূর্তে। আলিপুরদুয়ারে আমার স্কুলটাই। তো সেখান থেকে উনি এসেছেন আমাদের কোচিংয়ে, বলেছিলেন আমাকে পরীক্ষা দেওয়ার পরে যে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসে আমার সঙ্গে দেখা করবে। তো ওই জন্য উনি এসেছেন, অনেকটাই আমি খুশি হলাম। আর আমি আরেকটা কথা বলতে চাইছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এখন অনেক পরীক্ষায় পিছিয়ে আছে বা অনেক পরীক্ষা ঠিকমতো হচ্ছে না, তো আশা রাখছি ভবিষ্যতে প্রত্যেকটা পরীক্ষায় সময় মতো হবে। এসএলএসটি থেকে শুরু করে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস থেকে শুরু করে আপার প্রাইমারি এবং ডাব্লিউবিসিএস এর যে অপশনাল জিওগ্রাফি সাবজেক্ট থাকে, এই জিওগ্রাফি রিলেটেড যত ধরনের কোর্স আছে সমস্ত কোর্সই কিন্তু আমি আস্তে আস্তে লঞ্চ করব, এবং সেটা মিনিমাম ফিস নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে যত কোচিং ইনস্টিটিউশন আছে সবচেয়ে কম ফিস নিয়ে কিন্তু আমি জিওগ্রাফি সংক্রান্ত সমস্ত কোর্সগুলোকে খুব তাড়াতাড়ি লঞ্চ করব। অবশ্যই তোমরা চ্যানেলটার সঙ্গে থাকবে। কারো যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।